এমনিতেই বলা হয় ভারত বিশ্বে একমাত্র হিন্দু প্রধান দেশ। বিশ্বে আর তেমন কোনো দেশ নেই হিন্দুদের। নেপালকেও তালিকায় শক্তিশালী পর্যায়ে ধরা হয় না। ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হতে হতে হিন্দুদের জন্য সংকটপূর্ণ সময় বয়ে এনেছে। ভারতে 6 দশকের ব্যবধানে হিন্দু জনসংখ্যা কমেছে 8%। একই সময় বেড়েছে সংখ্যালঘু জনসংখ্যা। দেশটিতে লোকসভা নির্বাচন চলাকালীন এই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, 1950 সাল থেকে 2015 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যার ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে 1950 সালে ভারতে 84% হিন্দু নাগরিক ছিল, কিন্তু 2015 সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে দেশটির মোট জনসংখ্যার 78% ছিল হিন্দু। অর্থাৎ 65 বছরের ব্যবধানে হিন্দুর সংখ্যা 8% কমেছে। এদিকে একই সময়ে দেশটিতে বেড়েছে সংখ্যালঘু জনসংখ্যা। 1950 সালে ভারতে 9.84% মুসলিম ছিল। মুসলিমদের সংখ্যা প্রায় 40% বেড়েছে 65 বছরে। 2015 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যার 14.15% ছিল মুসলিম। এছাড়া ভারতে শিখ জনসংখ্যা 1.24% থেকে বেড়ে হয়েছে 1.85%। খ্রিস্টান জনসংখ্যা 5.38% বৃদ্ধি পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের ওই রিপোর্ট অনুযায়ী এই সময়ের মধ্যে নেপালে হিন্দুদের সংখ্যা 3.6% কমেছে। মিয়ানমারের থেরাভাডা বুদ্ধিস্টদের সংখ্যাও কমেছে 10%। অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের মতো মুসলিম প্রধান দেশগুলোতে বেড়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সংখ্যা। এর মধ্যে বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেড়েছে 18.5%। এছাড়া ভুটান ও শ্রীলঙ্কায় বুদ্ধিস্টদের সংখ্যা যথাক্রমে 17.6 ও 5.25% বেড়েছে। হিন্দু জনসংখ্যার মধ্যে তুলনামূলক জনসংখ্যা বৃদ্ধির হার খুবই নগণ্য। তাছাড়া ভারত স্বাধীন হওয়ার পর থেকেই দীর্ঘ সময়ের জন্য কংগ্রেসের শাসন ভারতকে তার আধ্যাত্মিক ভাবধারা থেকে পরিবর্তন করা হয়েছে। হিন্দু জনসংখ্যার মধ্যে যতটা ধর্মহীনতা বা ধর্মবিমুখতা দেখা যায়, তার বিপরীতে ততটাই মুসলিমদের মধ্যে ধর্মের আবেগ পরিলক্ষিত হয়। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলেও প্রতিবেশী সকল দেশে রাষ্ট্রধর্ম ইসলাম হয়, কিন্তু ভারত কংগ্রেসের শাসনে ধর্মনিরপেক্ষতার নামে হিন্দু ধর্ম বিমুখ এক জাতি গড়ে তোলে, যার ফলস্বরূপ ভারতের অনেক রাজ্য মুসলিম জনসংখ্যা বা সংখ্যালঘু জনসংখ্যার আধিপত্য দেখা যায়, যা ভবিষ্যৎ ভারতের জন্য ভয়ঙ্কর হতে পারে। ভারতের কয়েকটি সংখ্যালঘু অধ্যুষিত রাজ্যের বর্তমান অস্থিরতা ভারতকে আরও সমস্যার দিকে ফেলে দিচ্ছে। তবে বর্তমান ভারতের কেন্দ্র সরকার হিন্দুত্ববাদী বিজেপি সরকার থাকাতে ভারতের হিন্দুদের মধ্যে অনেকটাই ধর্মীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।